মকর রাশি ভাই বোনদের জানাচ্ছি 2023 সালের এই শেষ প্রান্তে ডিসেম্বর মাসের জন্য সুস্বাগত এবং আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। বন্ধুরা, আপনার শিক্ষাটা ভালো যাবে, পড়াশোনায় আরও মনোযোগী হন, আপনার মনের আশা আপনি পূর্ণ করতে পারবেন। আপনার দাম্পত্য জীবনে আপনার দারুণ সফলতা আপনি দেখাতে পারবেন এই ডিসেম্বর মাসে। আপনার মনের মানুষ আপনি তার কাছ থেকে পরিপূর্ণ ভালোবাসা আপনি পাবেন, কিংবা আপনার জীবনসঙ্গী রাগ করে চলে গেছেন কিন্তু ফিরে আসার সম্ভাবনাও আছে। শুধু আপনার স্বভাবটা আপনার একটু পরিবর্তন করতে হবে। আপনার মনটাকে বড় রাখুন এবং আপনি সংসারের বিষয়ে মাথা না ঘামিয়ে আপনি দেশের বিষয়ে মাথা ঘামান। সংসারটা আপনার জীবনসঙ্গিনীর উপর ছেড়ে দিন। আপনার মিত্র শত্রু দিয়েও আপনি আঘাতপ্রাপ্ত হবেন। আপনার চাকরি জীবনে আপনার নতুন বেকার যারা আছেন তারা চাকরি পাবেন। সরকারি চাকরি না পেলেও আপনি প্রাইভেট কোম্পানির নতুন কোনো জব আপনার এই ডিসেম্বর মাসে আলাপ আলোচনা আপনার চরম অবস্থায় চলে যাবে। শুধু তাই নয়, আপনি যে ফসল উৎপাদন করেছেন সে ফসলও আপনি ভালো ফল আপনি পাবেন। শুধু তাই নয়, আপনি লেনদেনের ব্যবসা, রাখিমালের ব্যবসা আপনি এবার আপনার লাভ হবে। শুধু তাই নয়, আপনার ঘরে যে অতিথি আপনার করেছে অতিথির কাছ থেকে আপনি একটা সৎ বুদ্ধি, ভালো বুদ্ধি এবং আপনার অতিথির কাছ থেকে বা আত্মীয়স্বজনের কাছ থেকে আপনার একটা বুদ্ধির কারণে আপনি অনেক খারাপের হাত থেকে রক্ষা পাবেন। আর্থিক দুশ্চিন্তা আপনার এই ডিসেম্বর মাসে আপনার দূর হয়ে যাবে, কারণ এটা আপনার কিন্তু 20শে নভেম্বরের পর থেকে কিন্তু আপনার শুরু হয়ে গেছে এবং 20শে নভেম্বরের পর থেকে অনেক কাজে আপনি মিশ্র ফল আপনি পাওয়া শুরু করে দিয়েছেন। অর্থাৎ আপনি 10 টাকা পাওয়ার কথা সেখানে 10 টাকা না পেলেও আপনি কিন্তু 6 টাকা, 7 টাকা, 5 টাকা আপনি কিন্তু অলরেডি পাওয়া আরম্ভ করে দিয়েছেন। তার কারণ আপনার মানসিক স্বস্তিত্বটা আপনার একটু বেড়ে গেছে এবং আপনার মনোবলটা একটু বেড়ে গেছে, কর্মক্ষমতা আপনার বেড়ে গেছে, সঞ্চয়টা আপনার প্রচুর পরিমাণে সঞ্চয় না করতে পারলেও অল্প কিছু করলেও আপনি সঞ্চয় করা আপনার একটা মানসিকতাও সৃষ্টি হয়ে গেছে। অতএব আপনার এই ডিসেম্বর মাসে মকর রাশি জাতকদের আপনার কর্মক্ষেত্র, ভাগ্যক্ষেত্র, অর্থনৈতিক ক্ষেত্র, প্রেম ক্ষেত্র, সম্পদ ক্ষেত্র আপনার কিন্তু দারুণ দেখাতে পারবে। তাছাড়াও আপনার শনি যে আপনাকে আষ্টপৃষ্টে করে বেঁধে রেখেছেন, তাছাড়াও আপনি বৃহস্পতির যে একটা সুদৃষ্টির প্রভাব এবং বুধের একটা র্যাপিডলি ঘন পরিবর্তনের কারণে এবং শুক্রের একটা গোচরের কারণে আপনার মধ্যে যে প্রেমের জোয়ারই নয়, মনোবলের জোয়ার, দৈহিক জোয়ার এবং খরস্রোতা নদীর মতো আপনার বিজনেস ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, যোগাযোগের ক্ষেত্রে, লেনদেনের ক্ষেত্রে আপনার দারুণ অগ্রগতি আপনার কিন্তু দেখাতে আপনি সক্ষম হবেন। অতএব আপনার অর্থ সঞ্চয় নিয়ে এখনই অতটা মাথা ব্যথা না করে কতটুক অর্থ আপনি ঘরে তো নিতে পারছেন সেটা নিয়েই আপনাকে এখন ভাবতে হবে। আপনার নিকট বন্ধু আপনার সঙ্গে শত্রু আচরণ করবে, আপনার নিকট আত্মীয় আপনার সঙ্গে চক্রান্ত করবে, আপনার নিকট আত্মীয় আপনাকে মান সম্মান নষ্ট করার পায়তারা করবে। এই ব্যাপারেও সতর্ক থাকুন। নতুন যোগাযোগ, একের পর এক নতুন যোগাযোগ আপনার সম্মুখে উপস্থিত হবে এবং আপনি অতি সহজেই সেই সমস্ত আলাপ আলোচনা সমাধান করে নতুন পথে, নতুন ব্যবসার দিকে, নতুন যোগাযোগের ক্ষেত্রে, নতুন আলোচনার ক্ষেত্রে আপনি একটা চমৎকার ভূমিকা পালন করবেন না। আপনার যেন একটা মানসিক দৃঢ়তা, মনোবল আপনার নাক মুখে সেটা কিন্তু ফুটে উঠবে। অতএব আপনার এই ভাঙা কপাল কিন্তু আপনার জোড়া হয়ে যাবে, জোড়া লেগে যাবে। অতএব আপনার ঘরে অর্থ এসে যাবে, সম্পদ এসে যাবে, ব্যবসা, যোগাযোগ, আলোচনা সফলতা হবে, আপনার সফলতা হবে। আপনার অবিবাহিত বিবাহের আলোচনা আপনার চমৎকার দিকে ধাবিত হচ্ছে। শুধু তাই নয়, বিচার বিশ্লেষণ করে আপনার প্রতিটি কাজ আপনার
অগ্রগতি করতে হবে। পাত্রটি ভালো, তাকে আরও একটু আলাপ আলোচনা করে খোঁজ খবর আপনাকে দিতে হবে, যেহেতু আপনার মেয়ের বিষয়, বোনের বিষয়। অতএব আপনার এই জায়গাটায় আপনাকে একটু ভুলের কারণে, আবেগের কারণে, হতাশার কারণে আপনাকে কিন্তু মানসিক কষ্ট বাড়াতেও পারে। অতএব আমার হতাশা, কষ্ট যাই হোক, আমার বোন, আমার মেয়ে, আমার আত্মীয়ের যে বিয়ের প্রস্তাবটা আসছে, এটাকে সুপাত্রে পাত্রস্থ করা আমার নৈতিক, আমার দায়িত্ব, এবং এইটাই ধর্ম। এবং এই ধর্ম আপনার একটি মেয়ের বিয়ে ব্যাপারে সাহায্য সহযোগিতা করা, এটাই হচ্ছে ধর্ম, এটাই হচ্ছে কর্ম। আপনার বেকারদের একটা চাকরি বাকরি, আপনার ব্যবসা বাণিজ্য সহযোগিতা করা, এটাই হচ্ছে ধর্ম। কারোকে বিপদে ফেলা ধর্ম নয়। কারোর প্রতি শত্রুতা করে তাকে নাশ করা, এটা আপনার ধর্ম নয়। ধর্ম হচ্ছে মহৎ কাজ, ধর্ম হচ্ছে জ্ঞানের কাজ, ধর্ম হচ্ছে আপনার সমাজের কল্যাণের কাজ। অতএব এই জিনিসগুলো আপনার মকর রাশি আর্থিকভাবে যে একটা চরম সফলতা না হলেও সফলতা সে যে দেখাবে এই ডিসেম্বর মাসে, এবং মিশ্র ফলের চেয়েও একটু বেশি, তাতে কোনো প্রকার সন্দেহ নাই। এবং শিক্ষার্থীদের 15ই ডিসেম্বরের পরে বিদ্যার জায়গাটায় আপনার অহৈতুক চিন্তাটাও কিন্তু বাড়িয়ে দিতে পারে, এবং আপনার মিত্র শত্রু দ্বারা আপনি কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ারও একটা সম্ভাবনা আছে। পেটে হজমে সমস্যা হতে পারে, শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা, এবং আপনার চাকরি কর্মস্থলটা আপনার সব ঠিক হয়ে গেছে, তারপরও কোন জায়গাটায় সেটা নিয়ে আপনার আলাপ আলোচনা যেন শেষই হচ্ছে না বা সময় হচ্ছে না। কারণ আপনার যে শনির যে একটা, আমরা যে চাপাচাপির মধ্যে আমরা এতদিন অবস্থান করছিলাম, সেখান থেকে আমরা সবেমাত্র একটু কিছুটা পরিত্রাণ পেয়ে জাতকের ভাগ্য, কেরিয়ার এবং শনির দাপড়াদাপড়ি আপনার কমে যাওয়ার কারণে বা গোচরটা কমে যাওয়ার কারণে তার উন্নতির একটা দারুণ সফলতা, এবং বর্তমানে তার সময়ের শুভ দিকেই অগ্রগতি হচ্ছে। শুধু তাই নয়, অর্থপ্রাপ্তির জায়গাটাও তার যে বিভিন্ন জায়গা থেকে তার অর্থ সমাগমটা হবে কোনো কোনো ক্ষেত্রে, আবার কোনো কোনো ক্ষেত্রে তার পরিশ্রমটাও কিন্তু তার বেড়ে যাবে। কোনো কোনো ক্ষেত্রে অর্থনৈতিক একটা আমূল পরিবর্তনও তার কিন্তু হবে। কোনো কোনো ক্ষেত্রে চাকরির দায়িত্বটা তার কিন্তু বেড়ে যাবে। কর্মস্থলের পরিবর্তন হতে পারে, ঘর পরিবর্তন হতে পারে, শিক্ষকদের কাজের ব্যস্ততা বেড়ে যেতে পারে, তাদের মানে শিক্ষকদের পড়াশোনার যেটা সুনাম তা ছড়াতে পারে। আপনার যারা চিকিৎসক আছে তাদের কিন্তু এই ডিসেম্বর মাসের শেষ প্রান্ত তার হাতের যশ খ্যাতিটা তার কিন্তু বৃদ্ধি পাবে, এবং তার নাম কাম ছড়িয়ে পড়বে। তেমনি আইনবিদ্যায় তার অনেক দিন ধরে একটা কেসের যে জটিলতা, তার সে পথটা সে খুঁজে পাবে, এবং তার দীর্ঘদিনের মনের বাসনা সে কিন্তু পূর্ণ করতে সক্ষম হবে। গবেষণার ক্ষেত্রেও তার একটা আলাপ আলোচনা বা নতুন একটা বিষয় তার কিন্তু সেদিকে ধাবিতই হচ্ছে। শুধু তাই নয়, এই নতুন অর্থনৈতিক বিষয় যে তার একটা বিশাল ক্ষতির মানে যে যোগটা ছিল, সেখান থেকেও সে পরিত্রাণ পেয়ে সামান্য আংশিক একটা ক্ষতির উপর দিয়ে সে ধাবিত হওয়ার সম্ভাবনাও মকর রাশির জাতক ও জাতিকাগণের 15ই নভেম্বর থেকে 20শে নভেম্বরের মধ্যে একটু হালকা পাতলা ধাক্কার আসার সম্ভাবনা এই সপ্তাহের শেষ দিকেই আপনার হতেও পারে। অতএব তার পরিকল্পনা যেমন একটা সুদূর পরিকল্পনা সফলতাই নয়, তা কিন্তু আপনার অর্থ চাপটাও যেমন বাড়িয়ে দেবে, মানসিক চিন্তাটা বৃদ্ধি ঘটাবে, তেমনি আপনাকে আপনার লক্ষ্যে পৌঁছবার জন্য আপনাকে সে ধাবিত করবে। শুধু তাই নয়, কর্মের মাধ্যমে চিন্তার মাধ্যমে আপনার বন্ধুর সাহায্যে এবং আত্মীয়স্বজনের সাহায্যে বড় একটা পরিকল্পনা আপনি যে ফাইলবদ্ধ আবদ্ধ ছিল, সেটাও কিন্তু আপনার সামনের দিকে হওয়ার প্রায় দ্বার প্রান্তে
আপনি এসে গেছেন। অতএব মকর রাশির জাতকদের কোনো কাজ হলে সে কাজটাও যেমন বিশাল আকৃতির একটা বড় অ্যামাউন্টের পরিমাণের কাজ হবে, তেমনি তার বড় বড় কার্য করতে সমাপ্ত লাভ করে এবং বড় বড় অর্থ সঞ্চয় করতে সক্ষমতা হয়, বড় বড় ঘর বাড়ি জায়গা জমি ক্রয় করতেও সে সক্ষমতা হয়। অর্থাৎ তার দ্বারা বড় বড় কাজ করার সক্ষমতাই বেশি এবং রাজনৈতিক ক্ষেত্রে সে একটা দারুণ চমৎকার লাস্ট খেলাটা সে যে খেলবে তাতে কোনো প্রকার সন্দেহ নাই, কারণ এরা ওস্তাদের মার শেষ রাতে, এদের মতো শেষ ফিনিশিং খেলাটা খেলতে মকর রাশি জাতকদের মতো ওস্তাদ লোক আর কেউ নাই। এরা দেখা যাবে খেলে না শেষ খেলাটা কিন্তু মকর রাশি জাতকই কিন্তু 2023 সালে নভেম্বরের 15ই নভেম্বরের পর কিন্তু আপনার 15ই নভেম্বর বা 20ই নভেম্বরের পর থেকেই কিন্তু সে খেলে দেবে এবং এই খেলাটার রেজাল্টটা কিন্তু আপনি নভেম্বর মাসেই শুধু নয়, সেটা 2024 সালে প্রারম্ভেও কিন্তু আপনি সেটা আপনার ফল করবে। শুধু তাই নয়, পুরনো যে যোগাযোগ যে ব্যবস্থা সেটাও সে আপনার দারুণভাবে চমৎকারভাবে সেটাকে সমাধানই নয়, বিবাহের আলাপ আলোচনাকে সে একটা দারুণ জায়গায় একটা সমাধান করে বিয়ে শাদী দিয়ে একটা ভালো পাত্রপাত্রী সংগ্রহ করে তাকে যে একটা সামাজিক প্রতিষ্ঠান লাভ করে দেওয়া বা তার সামাজিকতা দান করা, তা মকর রাশি জাতকদের মতো আপনার কেউ করতে পারে না। কারণ মকর রাশি জাতক বা জাতিকেগণ তারা মানে অল্প বয়সেই, অর্থাৎ আপনার 25, 30, 35 এই বয়সটা তাদের অত্যন্ত জোরালো বয়স হিসাবে ধরা হয়। তারা সম্মুখ যুদ্ধে যেমন পিছু হটে না, তেমনি তারা কোনো কাজকে ভয় পায় না এবং তারা শরীরও খারাপ হলে তারা সেই শরীর খারাপটাকেও তারা কিছু গায়ে মাখে না। অর্থাৎ এদের চাল চলন ধরনটা একটা জেদি আলাদা থাকে, যার কারণে মকর রাশির জাতক ও জাতিকেগণ সক্ষমতার ক্ষেত্রে তারা একটা দারুণ ভূমিকাই নয়, তারা তাদের যোগাযোগ আপনার যেমন সফলতা করতে পারে, দাম্পত্য যে চিন্তাটা থাকে তা যেমন দূর করতে পারে, তেমনি তারা যে একটা বড় ধরনের অগ্নি ভয়ের হাত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছে, তেমনি তারা বড় ধরনের ব্যয় থেকে তারা যে পরিত্রাণ পেয়েছে, শুধু তাই নয়, যার কারণে তারা বিদ্যায় একটা দারুণ সফলতা অর্জনই নয়, উচ্চশিক্ষার জন্য বাহিরেও গমন করা তাদের মাত্র সময় সাপেক্ষের ব্যাপার এবং তাদের যে অর্থনৈতিক একটা কষ্ট চাপার মধ্যে ছিল তাও তারা তার মেধা বুদ্ধি দিয়ে দূর করে তারা সামনের দিকে এগিয়ে চলাটাই মকর রাশি জাতক ও জাতিকেগণ ঋণ পরিশোধ করে, ঋণ আদায় করে, শত্রুকে দমন করে এবং তার শরীরকে সুস্থ রেখে তারা সামনের দিকে এগিয়েই চলবে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন। ধন্যবাদ।